ঢালিউডে এবার নতুন করে চমক। শাকিব খান ও অপু বিশ্বাসকে নাকি একই জিম সেন্টারে একসঙ্গে দেখা গেছে। দুজনের গায়েই ছিল জিমের পোশাক, আর বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাদের। এমনকি শাকিব খানকে সেলফি ও মিরর পিক তুলতেও দেখা গেছে। আর এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। শাকিব অপুর এই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন দীর্ঘদিন পর তাদের এভাবে একসঙ্গে দেখে সত্যিই অবাক হয়েছেন তারা। তবে অন্যদিকে বুবলি ভক্তদের অনেকেই বলছেন এই বিষয়টি তারা কোনোভাবেই বিশ্বাস করছেন না এবং মেনেও নিতে পারছেন না। সব মিলিয়ে শাকিব অপুকে ঘিরে আবারও জমে উঠেছে আলোচনা। সত্যিই কি তারা একসঙ্গে জিম করছেন, নাকি ভাইরাল ছবিকে ঘিরেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন? বিষয়টি নিয়ে এখন ভক্তদের কৌতূহল তুঙ্গে। আপনার কি মনে হয়, শাকিব অপুকে এভাবে একসঙ্গে দেখে আপনি অবাক হয়েছেন? আমি লজ্জিত আর বিরক্ত। আসলে ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছুই বলতে পারে। উনি রাত ৩টায় অনেক কথা, এবং আমি কখনো চাইনি যে আমার সন্তানের বাবা আমার কারণে কখনো হেট হোক। কারণ আমি যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি, এবং পরিশেষে যেদিন আমি একা কাজ করা শুরু করেছি, তখন তো আসলে আমি একটা সন্তানের মা, তো আমার দায়বদ্ধতা কাজ করেছে। কারণ প্রত্যেকটা কাজের সাথেই না, যতই আমাদের রাগ থাকুক, মনোমালিন্য থাকুক, বাট একটা কথা কিন্তু অবশ্যই, আমার সন্তানের বাবার সম্মানটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ সন্তানের মা হিসেবে এটা ধরে রাখার দায়িত্বটা আমার। বুবলি সেম ঘটনাটা ঘটাতে যাচ্ছেন, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে গেলে কি, উনি এইসব আর নতুন কি, উনি এইসবে অভ্যস্ত। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে, আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায়। আমি এসব আমার গায়ে মাখিনি, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে নিয়ে কথা বললে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে অপুই সব বলে, আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা। আমি এই প্রসঙ্গটার আমি মুখে বলতে চাই না, বাট এই প্রসঙ্গগুলো কিন্তু আসে। কারণ কিন্তু তোমার বিয়ে নিয়েও তো সে কয়েকদিন আগে গণমাধ্যমে একটা প্রশ্ন তুলেছে যে বোকার রাজ্যে উনি আসলে ওনার অস্তিত্ব সংকটে ভুগছেন। আমার কাছে মনে হয় তোমার বিয়েটা তো আসলে ঠিক না, বা ঠিকভাবে হয় না। হ্যাঁ, উনি আসলে আমার মনে হয় যে ওনার ডাক্তার দেখানো উচিত, ওনার সুস্থ ট্রিটমেন্ট দরকার। কারণ উনি মানুষ অস্তিত্ব সংকটে ভুগলে অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় ওনার একটা ডাক্তার দেখানো দরকার। শাকিব খানের বাসায় তোমার যাতায়াত আছে, এটা মানে ওপেন সেক্রেটের মতোই হয়ে গেছে যে তুমি সেখানে যাওয়া আসা করো, এবং সেখানে গিয়ে নাকি একটা সময় বুবলিকেও তুমি পেয়েছো, এবং তাকে নাকি প্রচন্ড লেভেলের বকাঝকা করে বের করে দিয়েছিলা শাকিব খানের সামনেই। না, বের করে দেওয়ার ব্যাপারটা আসলে এটা একদম মানে এটা তার সামনেই ঘটনাগুলো ঘটেছে। কে এটা বলেছে জানি না, বকাবকি না না না, এটা আসলে আমাকে কেউ হয়তো বলে থাকলে ছোট করে বলা। ওনাকে আমি কখনোই পাইনি, ওই দিনই আমি দেখেছি ওনাকে। আর এটা অফিস, বাসা কেন বারবার বলে, দুইটা প্লেস। হ্যাঁ, দুটো প্লেস। সো এটা অফিসে যে কেউ আসতে পারে। সো এটা আমার কোনো বদারেশন নেই, এবং এটা নিয়ে আমি কখনো কথাও বলিনি। আমার কথা হচ্ছে ইম্পর্টেন্ট, ডেফিনেটলি হয়তো বাসা হতে পারে, বাট অফিস নিয়ে আমার কোনো মাথায় হেডেক নেই। অফিসে যে কেউ আসতে পারে। সো তুমিও আসতে পারো, আরো XYZ, আর সবাই আসতে পারে। শাকিব খানের প্লেসে শাকিব খান কাকে অ্যাক্সেস দিবে, কাকে দিবে না, এটা একান্তই তার। কিন্তু তোমার তো নিয়মিত বাসায় যাতায়াত। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।